নমস্কার, সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আমরা প্রত্যেকেই রামকৃষ্ণ শরণম শরণে গানটি বহুবার শুনেছি, কিন্তু জানেন কি এই গানটি কিভাবে রচিত হয়েছিল, কার রচনা, কোথায় ও কবে এর সৃষ্টি? স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কলমে রামকৃষ্ণ শরণম গানের রচনার কথা আজকের আলোচ্য বিষয়। আজ সে ইতিহাস শোনাচ্ছে আপনাদের, কারণ ওই ঐতিহাসিক মুহূর্তে গায়কের পাশে বসে থাকার সৌভাগ্য হয়েছিল আমার, অর্থাৎ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের। নিজের চোখে তিনি দেখেছিলেন। 1976 সাল, তখন আমি রামকৃষ্ণ মিশনের চেরাপুঞ্জি আশ্রমে পোস্টেড। অধ্যক্ষ স্বামী গোকুলানন্দ মহারাজ। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের 62টি গ্রামে মিশনের স্কুল, তারই একটি সেলা গ্রামে 1924 সালে কেতকী মহারাজ অর্থাৎ তৎকালীন স্বামী প্রভানন্দজি সিলেট থেকে এই পাহাড়ি গ্রামে এসে একটা স্কুল তৈরি করেছিলেন আদিবাসীদের জন্য। পরে সেখানে দুর্গাপূজা শুরু হয় তাদের আগ্রহে। আজও প্রতি বছর ওই পূজা হচ্ছে। মিশনের কোনো ব্রহ্মচারী পূজা করেন, কিন্তু বাকি সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরা। আশ্রমের বড় ঠাকুর দালানেই পুজো হয়। 1976 সালের অক্টোবরে দিল্লি থেকে গায়ক অরুণ চ্যাটার্জি বেড়াতে এলেন চেরাপুঞ্জি, সাথে স্ত্রী ও কিশোর পুত্র। তারা সেলাই দুর্গাপূজা দেখতে চান। পুজোর কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমের সাধু ব্রহ্মচারীরা যাবেন ওই গ্রামে। অরুণবাবুরাও সাথে। গাড়ি করে এসে সমতলে নেমে এবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। সবাই হাঁটা শুরু করলে আমি অরুণবাবুদের নিয়ে নৌকো করে রওনা দিলাম সেলা নদী দিয়ে। ষষ্ঠীর পর সপ্তমীর পূজা ভালোভাবে হয়ে গেল দিনে। ঠাকুর দালানে মায়ের প্রতিমা বেলুর মঠেরই মতো, তবে আকারে ছোট। সপ্তমীর সন্ধ্যায় আরতি, ধুনুচি নাচও হলো। এরপর ভজন। আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে। দক্ষিণ আমেরিকার গায়নেতে ছিলেন তিনি অনেক দিন। সেই অভিজ্ঞতা বলে একটা ভজন গাইলেন। এবার গোকুলানন্দজি তাকে বললেন ঠাকুরের গান গাইতে। অরুণবাবু তার জানা নেই। আমি তার পাশে বসেছিলাম। বললাম, তাতে কি হয়েছে, গান তৈরি করে নিন। রাজি হলেন তিনি। অরুণবাবু হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে গান রচনা করতে লাগলেন। মুখ দিয়ে রামকৃষ্ণ শরণম আস্তে আস্তে বলতেই সামনে বসা বাচ্চারা ভাবল গান শুরু হয়ে গেছে। তারা হাততালি দিতে দিতে গাইতে লাগলো রামকৃষ্ণ শরণম। 3 বার গাইতেই অরুণবাবুর মনে এলো শরণ্যে শব্দটি, কারণ আগে আরতির সময় সবাই গাইছিল শরণ্যে ত্রম্বকে গৌরী। তিনি এই শব্দটা যোগ করে দিলেন রামকৃষ্ণ শরণমের সাথে। সবাই এবার সেটাই গাইতে লাগলো। এরপর তিনি যোগ করলেন প্রভু কৃপাহি কেবলম। বাচ্চারা 3 বার ওইটি গাইতেই অরুণবাবু আবার শরণ্যে লাগিয়ে দিলেন। ব্যাস, জমে উঠল গান। এভাবে তৈরি হলো নতুন ভজন। পরের বছর 1977 সালে, সে সময় আমার সন্ন্যাস হয়ে গেছে। সর্বচৈতন্য বদলে হয়েছি সোমেশ্বরানন্দ। দুর্গাপুজোর আগেই চেরাপুঞ্জি আশ্রমে এলেন প্রভু মহারাজ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি। ছাত্রছাত্রীরা তাকে শোনালো রামকৃষ্ণ শরণম গানটি। খুব ভালো লাগলো মহারাজের। রোজ তারা এসে গান শোনাতো তাকে। যাবার আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেট করে দেওয়া হলো। চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে মহারাজ নির্দেশ দিলেন ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে গান করার জন্য। স্কুল বাস নিয়ে গেল তাদের। শিলংয়ের লোকেদেরও খুব ভালো লাগলো গানটি। মহারাজ নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন আশ্রমে গানটির কথা বললেন।
ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি। এই হলো রামকৃষ্ণ শরণম গানটির ইতিহাস। অরুণ চ্যাটার্জির তাৎক্ষণিক তৈরি গান। আদিবাসীদের যোগদান পূজনীয় মহারাজের অনুপ্রেরণা ইতিহাস তৈরি করল। 1976 সালে এক আদিবাসী গ্রামে দুর্গাপূজার সপ্তমীর সন্ধ্যায় তাৎক্ষণিক রচিত এই গানটি। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।